আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও দর্শক বন্ধুগণ, আপনাদের জন্য আমার আজকের ভিডিও হলো লতিফি হ্যান্ডস ইউএসএ এর একটি চ্যারিটি অনুষ্ঠান। বিখ্যাত লতিফি হ্যান্ডস ইউএসএর পক্ষ থেকে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় নিউ ইয়র্ক ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস পার্টি হলে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফুলতলি বড় সাহেব কিবলা হজরত মাওলানা এমাদ উদ্দিন চৌধুরী ফুলতলি সাহেব। আরও উপস্থিত ছিলেন সাহেবের বড় ছেলে সহ লতিফি হ্যান্ডস আমেরিকার বিশিষ্ট নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন নিউ ইয়র্কের বিভিন্ন পর্যায়ের কমিউনিটি ও সাংগঠনিক নেতৃবৃন্দ, যেমন বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান সেলিম, জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বদরুল খান এবং কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দুস শহীদ, কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শামীম আহমেদ, কমিউনিটির ব্যক্তিত্ব জনাব জাকির সিপিএ জাকির চৌধুরী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জনাব তোফায়েল চৌধুরী সহ আরও অনেক নেতৃবৃন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মসজিদের ইমাম ও খতিববৃন্দ। তাছাড়া সাংবাদিক, লেখক, সুশীল সমাজের অনেকেই এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আসুন তাহলে এই অনুষ্ঠানটি আমরা দেখে নেই। ধন্যবাদ। ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য প্রেসিডেন্ট অফ জালালাবাদ অ্যাসোসিয়েশন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদরুল খান, প্রেসিডেন্ট অফ জালালাবাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধ্যকার এই বিউটিফুল সুন্দর মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট যারা আছেন, আমার চোখে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, ওই সমস্ত গুণধর ব্যক্তিত্বের সামনে আমি এক নগণ্য মানুষ। আমার বলার এবং এই ডেইজে দাঁড়িয়ে কিছু হওয়ার কোনো কিছুই আমার মধ্যে অবশিষ্ট নাই। এরপরেও যেহেতু অডিয়েন্সটাকে বলা হয়েছে, সেই সুবাদে আমি আপনাদের সামনে দুটি কথাই বলবো, যে কথাটা আমার এবং আপনাদেরকেই নিয়ে। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. Respected brothers in Islam, alhamdulillah, today we are overwhelmed to see the Muslims of the USA, especially the Muslims of New York, gathered in this place to encourage the people, those who are in service of Latifi Hands USA. May Allah subhanahu wa ta'ala accept your presence. May Allah subhanahu wa ta'ala accept your contributions. May Allah subhanahu wa ta'ala Latifi Hands. If there was no name before, our Prophet Murshid Allama Abdul Latif Chaudhry Fultali rahimahullah, he started. And with his consent, later on, our Prophet Murshid Allama Ibaduddin Chaudhry Fultali Dawat Barakatul Aliyah took over the legacy. And you see now, alhamdulillah, it's like a huge tree, and millions of people are taking shelter under that tree. May Allah subhanahu wa ta'ala make this tree prolong and accept us to be part of that service. Say Ameen. Now, around 55 years, the legacy, but it started when the lady cried and requested this young boy who was only 8, 9 or maximum 10 years old. Digital copy in the email as well, like hard copy by mail in my home. So what surprised me, whatever you donated, you see the breakdown. Example, I'm spending money for a shelter, other hardwares or like tins and cements and all of this. I become surprised how it is possible. So details, 5 pages.
So it means every penny, like, that's when there is a documentation. They are like, even you don't know, they are sending at your home. And like, We also have a few other advisory members of the PNs here as well. Inshallah, the team will be announcing later on. At this point, I want to present a short documentary highlighting the real impact of our donations, from orphans and widows to disaster relief and education. We want to show a short video. এই অবস্থা আমাদেরকে একটু শর্ট ডকুমেন্টারি দেখানো হবে। ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন কিভাবে লতিফি হ্যান্ডস একটা বহুমুখী প্রজেক্ট, ঘন্টা যে কোনো সময় কল করি না কেন কিছু না কিছু একটা ব্যস্ত আছে। অনুরোধ করবো ওনাকে ওনার إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما نطعمكم لوجه الله لا نريد منكم جزاء ولا شكورا. صدق الله العظيم. আজকের লতিফি হ্যান্ডস ইউএসএ লাঞ্চ এবং ডিনার প্রোগ্রামের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট লতিফি হ্যান্ডসের ইউকের সম্মানিত চেয়ারম্যান, দারুল হাদিস লতিফিয়া এবং ফুলতলি ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, আমার সম্মুখে উপস্থিত কমিউনিটি লিডার, বিভিন্ন মসজিদের ইমাম সাহেব এবং লতিফি হ্যান্ডসের শুভাকাঙ্ক্ষী, সবাইকে মোবারকবাদ জানাচ্ছি যে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জতের শুকরিয়া আদায় করি যে এমন একটি খেদমতে নিজেদেরকে সম্পৃক্ত করতে পেরেছি। লতিফি হ্যান্ডস একটি নামায়িত করা হয়েছে 5 বছর হয়েছে, কিন্তু এই লতিফি হ্যান্ডসের কার্যক্রম আজ থেকে দীর্ঘদিন পূর্বে শুরু হয়েছে। আমার ভাই এটা এক্সপ্লেন করেছেন আপনাদেরকে। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি যে আমাদের আপনাদের কাছে এই সবার জন্য দোয়া চাই। আমরা হয়তো আরো অনেক মানুষ, আমাদের মুরব্বী রয়েছেন, অভিভাবক রয়েছেন, আমরা এখানে যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে এসেছেন, আমরা ছোট সংগঠন হিসাবে, নতুন সংগঠন হিসাবে আমরা আপনাদেরকে অভিভাবক মনে করি। আপনাদের সহযোগিতা, আপনাদের সুপরামর্শ যেন আমাদের সাথে থাকে এই কামনা করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ওকে, আবারও আমি অ্যানাউন্স করতেছি যে নামাজ এখানে হবে, আপনারা নামাজের জন্য মসজিদ যেতে হবে না। Half a century. Tonight marks a milestone. We're not just launching an organization in the US, we are extending a legacy of over 55 years of humanitarian work and community service. Speech. At this point, I want to remind you why. I want to pause and remind why all this matters. A struggle. In Bangladesh, there are millions of the most basic needs: clean water to drink, safe housing to sleep in, healthcare when a child is sick, schooling that could open up their future. When disaster hits, flood, cyclone, fires, these families are the first to suffer, and often যে লোকালয়ে অগণিত অসহায় মানুষ বাস করে, গহীন রাতে কল্পনায় তাদের কান্না আমি শুনি। আমি যারা এই সুধী মহলকে এখানে সমবেত করেছেন, যারা অনেক সমাজ সেবামূলক কর্মে লিপ্ত আছেন, বিভিন্ন বিশেষ গুরুত্বপূর্ণ কর্মে আছেন, এমন মানুষের মফিলে আমার আগমন খুব কমই হয়, কারণ আমি গ্রামগঞ্জে পাহাড় পর্বতে ঘুরি, সেই দুঃখী মানুষের সাথে অন্তরঙ্গ সংলাপ করি। আমাদের প্রজেক্ট সম্পর্কে প্রথম যেমন গৃহ নির্মাণ, পাঠশালায় আমি 5ম শ্রেণীতে পড়ি, বই নিয়ে বাড়িতে এসেছি, মা অপেক্ষা করতেছেন যে আমাকে খানা দিবেন। তখন অনেক বৃদ্ধা এসে উপস্থিত, চোখের নয়নের জল ঝরতেছে। কি মা, কি বলে, আমার ঘর সম্পূর্ণ ভেঙে গেছে, 3টি মেয়ে নিয়ে আমি বড় সহায় অবস্থায়, আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। আমি ওই মেয়ে, আমার হাত ধরে ওই বৃদ্ধা তার বাড়িতে
সেখানে গিয়ে করুণ অবস্থা, যে সমস্ত 3টি এতিমকে সম্ভবত সামান্য শুকনো জায়গা আছে সেখানে নিয়ে সারা রাত কাঁদেন। বাড়িতে আসলাম, আমার মাকে মাই ডাকতাম, এই তোমার ফেল হয়ে গেছে, বলে তোমার বাবা বাড়িতে আসার সঙ্গে সঙ্গে আমি বলবো যে এই কোর্টটা নির্মাণ, মাশাআল্লাহ ব্যবস্থা হয়ে গেল। এখান থেকে সূচনা, মা বাবা দোয়া করলেন এই প্রজেক্টের উপরে, তার উপরে জীবনে বহু গ্রামগঞ্জে ঘুরেছি, গৃহ নির্মাণ করেছি। একদিনের অভিজ্ঞতা, প্রায় 1 মাইল পথ, কাদামাখা পথ অতিক্রম করে সঙ্গী সাথীদের নিয়ে রওনা হয়েছি। গিয়ে দেখি এক স্থানে, সামান্য স্থান শুষ্ক, সেখানে একটি চাটাই বিছানো, চাটাই সেদ্ধার যে জায়গা সেখানে ছিন্ন, অর্থাৎ সারা নিশি এই বিধবা সন্তানাদিকে নিয়ে কান্নাকাটা করে আল্লাহ। আমি আবার ফেরত আসার পথে আমার ওয়ালি সাহেবের এক মুরিদ, তিনি দূর থেকে টেলিফোন করলেন, আর ইচ্ছা একটি ঘর নির্মাণ করব। সেখানে এই এতিমদের নিয়ে দোয়া করেছিলেন আল্লাহ যেন অতি সত্তর এদের ছায়া দিতে পারে। ওই এতিম দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ অন্তরের মধ্যে আসছে। আমি বললাম ঘর দেখে আসছি, ওর দিনই ঘর তৈরি করলাম। এইভাবে 5টি ঘটনা আছে যেখানে গিয়ে করুণ অবস্থায় প্রয়োজন, সেখানে দাঁড়িয়ে এতিমদের বলছি তোমরা আল্লাহর দরবারে হাত তোলো। তারা দোয়া করছে, তারপরে কোনো অসুবিধা হয়নি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের জীবনের নগণ্য চেষ্টা তুমি কবুল করো, ভুল ত্রুটি ক্ষমা করো। এইসব কারণ করবে। আমি কতবার রোহিঙ্গা গেছি মনে নাই, তবে বর্তমান বিশ্বের সবচেয়ে বড় মজলুম বেকস নামের সাথে তারা আমার আত্মার আত্মীয়। সেখানে এই কর্মের মধ্যে অনেক অন্ধ আতুর দাঁড়িয়ে আছে। আতুর বলতে হয়তো বোমা আক্রান্ত হয়ে, হাতি পিষ্ট হয়ে আতুর হয়ে গেছে। তখন তাদের একটা প্রজেক্ট আরম্ভ করলাম, অন্ধ আতুর প্রজেক্ট চালু আছে। 26 জন দিয়ে আরম্ভ করেছিলাম, 6 জন ইন্তেকাল করেছেন। এর মধ্যে হাফিজ আছেন 6-7 জন, যারা সেই আরাকানে কোরআনে পাকের আমানত তারা হিফজ করেছিলেন। এই দুর্গম পথ পাড়ি দিয়ে পাহাড় পর্বত তাদের অনেকের বাপকে সামনে জবাই করে হয়েছে। এই একটা প্রজেক্ট আরম্ভ হয়ে গেল রোহিঙ্গা। আমি মৌলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। বাল্যকাল থেকে গল্প লিখি, কোনো নির্ভরযোগ্য পুস্তক লিখতে হলে রেফারেন্স বুক অনেক রাখতে হয়, কিন্তু এই গল্প যখন লিখতাম হয়তো আমার সেই প্রাণপ্রিয় বালাই হাওর, যেখানে আমার মা বাবা, আমার আপনজনের জানাজা হয়েছে, লাখো মানুষের নজরে সিক্ত, এবং যেখানে ইসালে সাহেবের মফিল হয়, যে পথ অতিক্রম করি হাজার এতিমের পদধ্বনি আমরা শুনি, এই হাওরের হয়তো কোনো এক বড় ছায়াতলি অথবা কোনো পুকুরের পাড়ে বসে এই গল্পগুলো লিখি। গল্প বলতে চাষটা লিখে জানেন যে কল্পনা করে লিখতে হয়। যা কিছু ট্রেজেডি যা দেখলাম তা যেন এমনভাবে ঘোরাফেরা করতেছি, আর হৃদয় থেকে একটা কান্নার বলে আসতেছে, তুমি কলম দিয়ে ধরো। একটা গল্প লিখেছিলাম আমার, যারা বাংলা জানেন পড়বেন, বলাই হাওরের কান্না। সেখানে অন্ধের ঘরে এক অন্ধের সংবাদ পেয়ে তার বাড়িতে গেলাম। অপরূপ অবস্থা, এই সুপারি গাছের যে দিয়ে তৈরি করা এক চৌকির উপরে তিনি অস্থিচর্ম সার, সেরা কাঁথা বিছিয়ে এখানে থাকেন। তার স্ত্রী আমাদের বাসায় বলে হাট নিয়ে আসলেন। এই তাদের দুঃখের কাহিনী শুনলাম, এবং আমি যে গল্প লিখেছিলাম সেই গল্পের সাথে প্রায় 80% মিল হয়ে গেছে এই অন্যের। আমার মা উর্দু ফার্সি খুব ভালো জানতেন,
আমার দুঃখ আসছে, কিন্তু বাংলা বলতে খুব কম। তখন তার নাতিকে বললো যে তোর বাদে গল্প লিখে একটা শোনা। তখন অন্ধের করে শুনলে তিনি খুব কাঁদলেন, আমাকে ডাকলেন, বলো বাবা এখানে বসো। শুধু কি গল্প লিখলেই তোমার দায়িত্ব শেষ? তুমি তোমার বাবাকে বলো যে অন্ধ আতঙ্কের সাহায্যের একটি প্রকল্প তৈরি করা। মাশাআল্লাহ, কে এই পয়সা দিলেন? আমার ওয়ালিদ সাহেব। তার যা পয়সা মানুষ হাদিয়া দিত তার সিংহভাগ আমার হাতে তুলে দিতেন, প্রায় সবটি তুলে দিতেন যে মানুষের সেবার জন্য। তিনি বলে আরম্ভ করো, কয়েকজন অন্ধ আরম্ভ করল। মওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। অন্ধ সম্পর্কে হাদিসে মুবারক, যখন আমি আমার বন্দার দুই নয়নের আলো নিয়ে যাই, অসবারা সে ধৈর্য ধারণ করে, আবার তুমি জান্নাত ইয়া রাব্বাল আলামিন, তাকে জান্নাত দেওয়া হয়। তখন আমার মনে তৃপ্তি আসলো যে আমরা যে অন্ধ আতুরে খেদমত করতেছি, এই অন্ধ সম্পর্কে শুভ সংবাদ আছে জান্নাতবাসী। এই খেদমতের সুযোগ কে দিলেন? আল্লাহ তাআলা নসিব করলেন। কার দোয়ায়? মা বাবার দোয়ায়। এইভাবে যারা এখানে উপস্থিত আছে, যাদের মা বাবা জীবিত আছে, জীবনের পথ যদি সহজ সরল করতে হয়, সত্যিকারের পথে আপনার আল্লাহ তাআলা পথ প্রশস্ত করে দিবেন, সুগম করে দিবেন। আর চরণের পাশে আল্লাহ ইকবাল বলে, তোমার মা বাবার কাছে যাও তখন শিশুর অনুভূতি নিয়ে, বিশেষ বচপন মে যাও बच्चे थे, এইরকম একটা অনুভূতি নিয়ে মা বাবার দোয়া লো। ইনশাআল্লাহ আল্লাহ যেন যাদের জীবিত আছেন তাদের মা বাবার দোয়া লওয়ার তৌফিক দান করেন, আমিন। আর অনেক আছেন আমার মতো যে গুরের খবর করি, সে কবরে নিয়ে রেখে এসেছে। আমি না ভুলি, তাদের সওয়াব রেসানির জন্য বিভিন্ন উত্তম কর্ম করি, তবে মাশাআল্লাহ সেই হক আদায় হবে আমাদের জীবনের পর। যারা রিয়ার সম্ভাবনা খুব বেশি, অর্থাৎ লোক দেখানো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দরবারে আরজ করে নিয়ে আসলে এই বিপদ থেকে রক্ষা কিভাবে পাইব। তখন শিক্ষা দিয়েছিলেন যে তুমি এই দোয়া পড়িও যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়াস্তাগফিরুকা লিমা আ'লাম। একটু প্রশ্ন আসতে পারে, উশরিকা কেন? শিরিক তো হচ্ছে মোতাল ধরার জন্য করা। এখানে শিরকে খফি হচ্ছে কি, কোনো জায়গায় যাবেন, যেমন ঘর যায়, একজনে কে অবস্থা চাউল নিয়ে আসে, একটা মুরগ নিয়ে আসে, একটা বকরি নিয়ে আসে। দরগা শরীফে মিসকিনদের মধ্যে আমি কাপড় বিতরণ করতেছি, অমি এক বহু বড় আলিম তিনি দৌড়ে আসছেন, তার গায়ের সোয়াটার খুলে আমার হাতে দিলেন। কেন? ওটা আমার মার ইন্তেকাল হয়ে গেছে, আপনার হাতে একটি সোয়াটার বিতরণ। আমি ধন্য আপনার মাকে যে স্মরণ করতেছেন। এখানেই যারা এখানে তশরিফ এনেছেন কষ্ট করে, আল্লাহ শুকর, আল্লাহ যেন আপনাদের অন্তরের মধ্যে এই জন্মভূমির মহব্বত এবং সেই অসহায় অনাথ এতিম গৃহহীন মানুষ, তাদের মহব্বত, অন্য আত্মীয়ের মহব্বত আল্লাহর বাস্তে সৃষ্টি করে দেন। আর আমরা এই লাইনে যেন কাজ করতে পারি, সকলের জন্য দোয়া রইল। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم. مولا আমাদের নগণ্য আমি অনুরোধ করব সবাইকে বসে যান, দয়া করে সবাই বসে যান। সবাই সাথে সাক্ষাতের চেষ্টা করবেন না, কালকে দেখা হবে ইনশাআল্লাহ।